আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক রাত হয়ে গেল। আমার মনে হয় এই কথাটা আপনাদেরকে বলা উচিত বা শেয়ার করা উচিত। সেটা হচ্ছে আমি শর্টস দিয়েছি ভিডিও। সেটা হচ্ছে কাতারে মার্কিন ঘাঁটিতে ইরান হামলা করছে। ইরাকেও মার্কিন ঘাঁটিতে ইরান হামলা করছে। লেবাননেও মার্কিন ঘাঁটিতে ইরান হামলা করছে। এই ৩ জায়গায় ইরান মার্কিন ঘাঁটিগুলোতে হামলা করেছে। এটা হচ্ছে বাস্তবতা। প্রায় প্রত্যেকটা মিডিয়াতেই এই নিউজটা চলে আসছে। আসলে এখন মার্কেট চলতেছে মার্কেটের মতো। এখন মার্কেট আগামীকালকে আসলে কতটুকু সাফার করবে এই বিষয়টা এটা দেখার আছে কিন্তু। তো আমার কাছে মনে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা যদি কোনো প্রকারের আসলে অ্যাগ্রেসিভ মাইন্ডে না যায় বা অ্যাগ্রেসিভভাবে ইরানের উপর হামলা না করে একটা সমঝোতার ভিত্তিতে যায়, তাহলে সমস্যা হওয়ার কথা না। কিন্তু ট্রাম্প আগে ঘোষণা দিয়েছে যদি ইরান এইভাবে হামলা করে তার পাশের যে মার্কিন ঘাঁটিগুলো আছে তাহলে সে প্রতিশোধ নেবে। এই বিষয়টা কিন্তু ট্রাম্প অনেক আগেই বলে দিয়েছে। এখন আসলে বাংলাদেশের পুঁজিবাজারের বিনিয়োগকারীদের দুর্ভাগ্য, এখানে মার্কেট মেকার যারা এই ধরনের পরিস্থিতিতে গভর্নমেন্ট থেকে, মিউচুয়াল ফান্ডগুলো থেকে, ব্রোকারেজ হাউসগুলো থেকে, মার্চেন্ট ব্যাঙ্কগুলো থেকে প্রচণ্ড রকমের সাপোর্ট দিয়ে মার্কেটকে ধরে রাখা হয়। যখন পৃথিবীতে এরকম ক্রাইসিস বা দেশে কোনো ক্রাইসিস তৈরি হয়, কিন্তু আমরা আমাদের পুঁজিবাজার যাদের হাতে, এদের নীতি নৈতিকতা কিছুই নাই। আপনি অর্থ উপদেষ্টা বলেন, আর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান বলেন, আর বাংলাদেশ ব্যাংক বলেন, আর আইসিবি বলেন, মিউচুয়াল ফান্ড যাই বলেন না কেন, আপনারা কোনো কিছুতেই কিছু নাই। এখন একযোগে যে ইরান, কাতার এগুলো হামলাতে যে প্রবলেমটা এখন তৈরি হবে সেটা হচ্ছে সম্ভাবনা হওয়া মানে হওয়ার খুবই খুবই প্রবল। সেটা হচ্ছে জ্বালানি তেল। এখন এটার ইম্প্যাক্টটা আসলে কতটুকু মার্কেটে পড়বে সেটা দেখার বিষয়। এই ধরনের নিউজ করলে, ভিডিও দিলে আপনারা বলেন যে ফ্যানিক দিচ্ছে। সারা বিশ্বের সব মিডিয়াতে চলে আসছে, দেশের সব মিডিয়াতে চলে আসছে। আমাদের মতো ছোটোখাটো এই ইউটিউব চ্যানেলে এরকম ভিডিও দিলে কিছু হয় নাকি? এগুলো ফ্যানিক দেওয়া না, এগুলো হচ্ছে আপনাদেরকে সতর্ক করা। না হলে রাতের 12:30 বাজে কথা বলার তো দরকার নাই। হয়তো আপনারা অনেকে ঘুমিয়ে গেছেন, সকালবেলা উঠে দেখবেন যে মার্কেট লালে লাল শাহজালাল হয়ে গেছে। তখন কী জন্য হচ্ছে? আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাক করার সম্ভাবনা আছে অনেকের। তো আগ থেকে যাতে হার্ট অ্যাটাক না করে, এই জন্য ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আতঙ্কিত না হয়, এই জন্যই আসলে কথাগুলো বলা যে আপনারা সাবধানতা অবলম্বন করেন। আমি অনেক আগে আপনাদেরকে বলছি যে ক্যাশ যদি হাতে থাকে তাহলে ক্যাশটা হাতে রাখেন, ক্যাশ হাতে রাখেন। আসলে কোনো স্টকে এই মুহূর্তে অ্যান্টি নেওয়ার মতো পরিস্থিতি নাই, কারণ এই যুদ্ধটা যেভাবে এখন হামলা হচ্ছে, ইরানে হলো, কী বলে, লেবাননে হলো, কাতারে হলো, ইরাকে হলো এবং মার্কিন ঘাঁটিতে করছে হামলা। এর পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার বিষয়। আমরা সে অপেক্ষায় আছি। আশা করি হয়তো মার্কেট মেকাররা যদি দয়া করে মার্কেটটাকে একটু আর যদি ফ্যানেক না দেয়, তাহলে হয়তো মার্কেট পজিটিভভাবে থাকবে। পুরো জিনিসটাই, পুরো বিষয়টাই মার্কেট মেকারদের উপর নির্ভর করতেছে তারা আসলে কী চায়। তারা যদি চায় আসলে এই মুহূর্তে বাংলাদেশের পুঁজিবাজারে এমন কোনো ইম্প্যাক্ট, আমাদের দৈনন্দিন জীবনে এমন কোনো ইম্প্যাক্ট পড়ে নাই। আমাদের জিনিসপত্রের দাম বলেন, আমাদের যেসব জ্বালানি খরচ, তো তেলের দাম বাড়লে তো সব কিছুর দাম বাড়ার কথা। সেই হিসাবে তো আমাদের আলু, পেঁয়াজ, পটল, চাল, ডাল, তেল, লবণ, চিনি যা আছে কোনোটার কি দাম বাড়ছে? বাড়ে না। তার মানে আমরা এখনও এফেক্ট হই নাই এই যুদ্ধের কারণে, কিন্তু আমাদের পুঁজিবাজার কিন্তু অলরেডি এফেক্টেড। তো এগুলো থেকে আসলে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি অনুরোধ করব মার্কেট মেকারদেরকে, দয়া করে আপনারা মার্কেটকে আর ফ্যানিক দিবেন না। মার্কেটকে একটা জায়গায় অন্তত ধরে রাখুন এই কয়েকদিন। আসলে সব কিছুর সমাধান হলে ভালো একটা যাবা। সরকারের পক্ষ থেকে যারা আছেন, বাংলাদেশ ব্যাংক, আইসিবি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং অর্থ উপদেষ্টা, আপনারাও কিছুটা চেষ্টা করুন এই মার্কেটকে। আপনারা চাইলে এটা সম্ভব। 4-5 হাজার 10,000 কোটি টাকা দেওয়া গভর্নমেন্টের জন্য কোনো ব্যাপার না। এমন কিছু কিছু স্টক আছে যেগুলোতে গভর্নমেন্টও লাভবান হবে, আইসিবিও লাভবান হবে।
তো সব কিছু মিলে আপনারা একটু ধৈর্য ধারণ করবেন আর এক সাবধানতা অবলম্বন করবেন। আসলে বাহিরে এই মুহূর্তে কিছু বলার নাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।